বাট আমরা এখানে একটু ফ্রেন্ডশিপদের মধ্যে একটু নাচানাচি হয়েছে, আপনারা এটা বাজেভাবে প্রেজেন্ট করতেছেন। কিন্তু আমরা ওটা খারাপ মাইন্ডে নিয়ে নেই, আমরা ভালোভাবে মানে বন্ধুদের মধ্যে নাচানাচি করছি, কিন্তু আপনারা এটা বাজেভাবে নিতেছেন। আমরা এটা কোনো খারাপ মন্তব্যে যাই নাই, আর এই ভিডিওটা এমনভাবে ভাইরাল হবে এটা আমরা বুঝতে পারি নাই। সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। শিক্ষা গ্রহণ করে বের হয়েছি, যে বিদ্যালয়ে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে, সেই বিদ্যালয়ের বিপক্ষে আজ আমাদের এই মানববন্ধন করতে হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জা আর আমাদের জন্য হতাশা। বিগত দিনে আমরা দেখেছি গত 2 বছর আগেও এই বিদ্যালয়ের শতভাগ পাস সহ আশানুরূপ শিক্ষা ফলাফল, কিন্তু আমরা বর্তমানে এর কারণ কি আমরা জানতে চাই। সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে শেরপুর জেলার অভিভাবক মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, বর্তমান এই শিক্ষকদের দায়িত্বহীনতা এবং এই বিশৃঙ্খল অবস্থার জন্য যে শিক্ষক দায়ী তাদেরকে স্বচ্ছভাবে তদন্তের মাধ্যমে বের করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। এবং আমরা সাবেক শিক্ষার্থীরা এই স্কুলের জন্য বিগত 3 মাস আগে 2 জুলাই প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি প্রদান করি। সেখানে এই স্কুলের নানা অনিয়ম এবং দুর্নীতি আমরা তুলে ধরি, কিন্তু আশানুরূপ আমরা সেই স্মারকলিপির কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। প্রাঙ্গণে নানা ধরনের কর্মকাণ্ড করেছিল, সেই বিষয়ে এছাড়াও আরো কিছু ভাইরাল বিষয় ছিল, সেগুলো নিয়ে আমরা যখন দেখলাম, তারপর বিদ্যালয়ে লিখিতভাবে আমরা তাদের কাছে কাগজ জমা দিই এবং বিভিন্ন দাবি উত্থাপন করি। শুধু তাই নয়, বিদ্যালয়ে ক্লাস হয় না, অনেকদিন যাবত ধরে ইংরেজি ক্লাস দেওয়া হচ্ছে না। এইসব বিষয় আমরা শোনার পর আমরা বিদ্যালয়ে এসেছিলাম। তারপর স্যাররা আমাদের আশ্বস্ত করেছিল যে তারা এই বিষয়গুলো দেখবে, নতুন করে রুটিন করে কার্যক্রম শুরু করবে। তার পরিপ্রেক্ষিতে 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিকভাবে কার্যক্রম চললেও পুনরায় আবার সেই আগের মতোই আগের নেই এই ধরনের কার্যক্রম আবার শুরু হয়েছে। বিদ্যালয়ে সবার হাতে ফোন থাকে, সবাই টিকটক করে। শুধু শিক্ষার্থীরাই নয়, বিদ্যালয়ে যে ছাত্ররা আছে তারাও টিকটক করে, এবং অনেক শিক্ষক আছে যারাও ক্লাসরুমের ভিতরে অথবা অফিস কক্ষে তারা টিকটক নিয়ে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এই ভোগান্তির শিকার হচ্ছে। এবং গুটি কয়েক শিক্ষার্থীর জন্য যারা বিদ্যালয়ে আসে নানা ধরনের অশালীন অঙ্গভঙ্গি দেখানোর জন্য, যার ফলশ্রুতিতে গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, বিদ্যালয়ে একটি রুমের মধ্যে যে শিক্ষার্থী, একজন মেয়ে শিক্ষার্থী এবং 20-25 জন ছেলে শিক্ষার্থী সহ যে ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই বিষয়ে আমাদের কার্যকর ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদের কোনো কিছু জানানো হয়নি। এবং আমরা প্রতিনিয়ত আমাদের যে বিদ্যালয়ে গ্রুপ আছে, আমরা সেখানেও আমরা পোস্ট করলেও তারা তাদের কোনো মতামত দেয়নি যে আমরা এই বিষয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করব বা কোনো একটা নোটিশ দিয়েছি তাদেরকে আমরা বহিষ্কার করবো, এই ধরনের কোনো কার্যক্রম দেখা যায়নি। অশ্লীলতার নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এর আগেও আমরা স্যারদের অবগত করছি স্কুলের সার্বিক পরিবেশ বিষয়ে 2 জুলাই আমরা স্যারদের অবগত করছি, কিন্তু এর ফলে স্যাররা কোনো পদক্ষেপ নেই। সেজন্য আমরা আজকে মানববন্ধন করতেছি। এর পরবর্তীতে আমরা ডিসি স্যার বরাবর একটা স্মারকলিপির মাধ্যমে স্কুলের সার্বিক বিষয়গুলা উপস্থাপন করব।